তো চায় আমি মারপিট করি, আমি মারপিট করার লোক, আমি মমতা ব্যানার্জি নই। এখন মেরেছেন, দেখুন মেরেছেন, পোস্টপল ভায়োলেন্স, ঘর ছাড়া করেছে, রেশন বন্ধ করেছে, 1200-র বেশি লোককে ইনজোর করেছে। এখানে পশ্চিমবঙ্গে গণতন্ত্র একেবারে ভুলুণ্ঠিত, সবাই জানে, এবং এটা একটা প্র্যাকটিসে পরিণত হয়েছে। নির্বাচন হলেই মারপিট করবে, 21-এ করেছে, পঞ্চায়েতে করেছে, এবারেও লাগাতার চালাচ্ছে। তাহলে এর সমাধান সূত্র কোথাও বেরোবে না? না, সরকার যদি ল অ্যান্ড অর্ডার, ইন্টারনাল ল অ্যান্ড অর্ডার পুলিশের এবং রাজ্যের, তারা চায় না, তারা বিরোধী শূন্য করতে চায়, তারা বিরোধীদের শেষ করে দিতে চায়। এবং আমরা যে 2,35,00,000 মানুষের ভোট পেয়েছি, 39% ভোট, বিরাট সমর্থন, বিরাট অংশের ভোটারের ভোট, এরা চায় একেবারে বিরোধীদের শেষ করে দিতে, নইলে বিরোধী দলনেতাকে এইভাবে রাস্তায় আটকায় না। আমি আইনের দ্বারস্থ হচ্ছি আগামীকাল, বিনীত গোয়েলের বিরুদ্ধে আগামীকাল আইনের দ্বারস্থ হচ্ছি। আমাকে মেরেছে কারা? তৃণমূল। কেন মেরেছে? জানি না কেন মেরেছে, এমনি জানি না, ঘরের মধ্যে ঢুকে মেরেছে। আপনি বিজেপি কর্মী, বিজেপি কর্মীর বাড়ির লোক, তাই? আমার মেয়ে বিজেপি করে, আমার মেয়ের কাছে ছিলাম, স্টপ হয়ে যাবার পরে তাই মেয়ের কাছে এসেছিলাম। রাজ্যপালের সাথে দেখা হলো? না, দেখাতে দেয়নি তো। বিরোধী দলনেতা কি গেছিলেন রাজ্যপালের কাছে? যেতে দেয়নি তো, যেতে দেয়নি তো। দেখাবো বলে তো এসছি, যেতে দিল না তো। অভিযোগ বলতে যেটা বারবার ঘটছে পশ্চিমবঙ্গে, বিজেপি করা যদি আমাদের অপরাধ অন্যায় হয়ে থাকে, তার প্রতিবাদের জন্য আমরা এখানে এসেছি, কিন্তু আমাদের ঢুকতে দিচ্ছে না। রাজ্যপাল দেখা করবেন না বলেছে? করবেন না বলেছে রাজ্যপাল, ঢুকতে দিচ্ছে না এখানে পুলিশ, রাজ্য পুলিশ আমাদের ঢুকতে দিচ্ছে না। রাজ্যপাল পর্যন্ত এই কলকাতা পুলিশ পৌঁছতে দেয়নি আমাদের। দেখছেন সবাইকে আটকে দিয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ঘরছাড়া বা যারা আক্রান্ত তারা সব এখানে এসেছিল ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। গভর্নর চাইছেন দেখা করতে, রাজ্যপাল নিজে চাইছেন দেখা করতে, কিন্তু দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের যে কলকাতা পুলিশ যখন রিগিং হয়, যখন মায়েদের মাথা ফাটে, যখন বোনেদের সম্ভ্রম লুট হয়, আমাদের ভাইয়েদের মারধর করা হয়, তাদের সেটা চোখে দেখতে পায় না। কিন্তু গভর্নরের সঙ্গে দেখা করতে গেলে খুব তৎপর হয়ে পড়ে, যখন রিগিং করা হয়, ভোটে লুট হয়, তখন তারা দেখতে পায়। আপনারা ডেপুটেশন বা কোনো লিখিত অভিযোগ রাজ্যপাল কাছে পৌঁছানোর চেষ্টা করেছে? যেতে দিলে তবে তো যাবেন। চেষ্টা করবেন যাওয়ার? না, জোর করে তো কেউ চেষ্টা করবে না, কারণ রাজ্যপাল চাইছেন আমরা যাই। মাঝখানে কলকাতা পুলিশের কি দরকার এখানে, সেটা তো আমরা বুঝতে পারছি না। রাজ্যপাল চাইছেন, যার নাড়ে এসছি তিনি চাইছেন, যারা আক্রান্ত তারা রয়েছেন, দুপক্ষে কথা বলতে চাইছে, মাঝখানে কলকাতা পুলিশ ওরা দাঁড়িয়ে পড়লো, তারা নাকি ল অ্যান্ড অর্ডার দেখছে। কিসের ল অ্যান্ড অর্ডার ভাই? তুমি কোথায় ছিলে যখন রিগিং হচ্ছিল? তুমি কোথায় ছিলে যখন ভোট লুট হচ্ছিল? তুমি কোথায় ছিলে যখন আমাদের মা বোনেরা আক্রান্ত হলো? রাজভবনের সামনে বিরোধী দলনেতা আর নাকি 200 জনকে নিয়ে গেছে, ওটা নাটক। তার কারণ এই যে ভরাডুবি, বিজেপির ভরাডুবি, এবং তারপরে কার দিকে সমস্ত আপনার জন্য হার, আপনার জন্য হার, আপনার জন্য 2 গোষ্ঠী, 3 গোষ্ঠী, 4 গোষ্ঠীর মারামারি চলছে বিজেপির মধ্যে, সবাই দেখছেন। হার থেকে নজর ঘোরাতে, ব্যর্থতা থেকে নজর ঘোরাতে, দলের কর্মীরা নেতাদের বিরুদ্ধে প্রশ্ন করছে, নজর ঘোরাতে নাটক। ঘর ছাড়া বলে কয়েকজনকে বাড়ি থেকে তুলে এনে খাইয়ে দাইয়ে নাটক করার জন্য পার্টি অফিসে রেখেছে। প্যাকেজ ট্যুর বাসে করে নিয়ে যাচ্ছে, হোমস্টে প্যাকেজ পার্টি অফিসে। আর বিজেপিতে যদি ঘর ছাড়া কেউ থাকে, তার নাম একমাত্র দিলীপ ঘোষ, যাকে বিজেপি মেদিনীপুর থেকে তুলে এনে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে। রাজভবনে গেছে এখন। রাজভবনে কেন? যে রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মারাত্মক অভিযোগ, সেই তদন্তটাই এখনো মানুষের চর্চায়, সেখানে গেছে নাটক করতে।